নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025-এর মার্চ থেকে ডিসেম্বর, এই যে 9 থেকে 10টি মাস বৃষ রাশির মানুষদের জীবনে কোন 5টি মহা পরিবর্তন আনতে চলেছে, বা আপনাদের জীবনে কোন 5টি মহা ভবিষ্যৎবাণী যা এই 2025-এ কিন্তু আপনারা নিশ্চিত রূপে ঘটতে দেখবেন আপনাদের সাথে। হ্যাঁ, নিশ্চিত রূপেই বলছি, কারণ গ্রহদের যে গোচর তা কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে একটা প্রমিস দিয়ে থাকে বা একটা ফলাফল দিয়ে থাকে, এবং যেই ফলাফলগুলো কিন্তু আমাদের ভোগ করতেই হয়। আর কেন বলা হচ্ছে আপনাদের যে মার্চ থেকে ডিসেম্বর আপনাদের জীবনে পরিবর্তন আনতে চলেছে, বা আপনাদের জীবনে এমন কয়েকটি ঘটনা ঘটবে যা সম্পর্কে কিন্তু এখনো অবধি আপনারা অবগত নন। তার কারণ দেখুন, আমাদের সৌরমণ্ডলে 9টি গ্রহ রয়েছে, বা যেটাকে আমরা বলে থাকি নবগ্রহ। এই 9টি গ্রহের মধ্যে এরকম 4টি গ্রহ রয়েছে, যেই 4টি গ্রহ কিনা এক একটি রাশিতে বা এক জায়গা থেকে অন্য জায়গা গোচর করতে বা এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন করতে অত্যাধিক বেশি মাত্রায় সময় নিয়ে থাকে। সেই 4টি গ্রহ আমাদের কি কি? সেই 4টি গ্রহ হলো শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু। এই 4টি গ্রহকে কিন্তু আমরা 2025 সালে ট্রানজিট করতে দেখব, যা কিন্তু প্রত্যেক বছর হয় না। রাহু কেতু এক একটি রাশিতে প্রায় 1.5 বছর থাকে, সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে 1.5 বছর অন্তর কিন্তু আমরা রাহু কেতুকে তার জায়গা পরিবর্তন করতে দেখি। অন্যদিকে বৃহস্পতি, যে কিনা প্রত্যেক 1 বছর অন্তর রাশি পরিবর্তন করে, আর শনি মহারাজকে তো আমরা সবাই জানি প্রত্যেক 2.5 বছর অন্তর কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করে। এবার এই কারণেই বলা হচ্ছে যে মার্চ থেকে ডিসেম্বর আপনাদের জীবনে কিন্তু 5টি বড় পরিবর্তন যা আসবে আপনাদের সাথে। সর্বপ্রথম বৃষ রাশির মানুষদের মধ্যে যে পরিবর্তনটা ঘটবে বা যে পরিবর্তনটা আসতে চলেছে তা হলো শনি আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে। আর একাদশ ঘর মানেই কিন্তু লাভের ঘর, সুতরাং নিঃসন্দেহে বলা যেতে পারে শনি লাভের ঘরে প্রবেশ, তাও আবার 30 বছর বাদ প্রবেশ করছে। হ্যাঁ, আপনাদের এই ঘরে 30 বছর পর একাদশে আসছে। সুতরাং নিঃসন্দেহে এই সময় কিন্তু বৃষ রাশির প্রত্যেকটা মানুষ নিজেদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন, এবং আপনাদের মেন্টালিটি কিন্তু আগের থেকে পজিটিভ হতে থাকবে। যারা কর্মরত ছিলেন না তারাও কিন্তু কর্মের ব্যাপারে এবারে ছোটাছুটি করতে স্টার্ট করবে। এই পরিবর্তনটা আপনাদের মধ্যে সর্বপ্রথম পরিলক্ষিত হবে, যা কিনা আপনাদের এপ্রিল মাস থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। শনি 29শে মার্চ ট্রানজিট করছে আপনাদের একাদশ ঘরে, আর দেখবেন এপ্রিল থেকে আপনার মধ্যে খানিকটা বিচলতা শুরু করবে, যে কর্ম নিয়ে আপনি কিন্তু বিচলতায় ভুগবেন। দ্বিতীয় যে পরিবর্তনটা থাকবে তা হচ্ছে, দেখুন আপনাদের জন্য সবচেয়ে বড় একটা খুশির খবর হচ্ছে এইটা, যে না তো এবছর আপনাদের শনির 7.5 আছে, না তো এবছর আপনাদের শনির ঢাইয়া আছে। সুতরাং এবছর যারা বিভিন্নভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চেষ্টা করছেন, বিভিন্নভাবে যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন, বা যে কোনো লাইনে আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন, কোনো খেলোয়াড়ের একটা ভালো ক্লাবের হয়ে আপনি খেলতে চাইছেন, যেভাবেই যে কোনো প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে এবছর কিন্তু নিশ্চিত রূপে আপনি সাফল্য পাবেন। তারপরে শনি আছে আপনাদের একাদশে লাভ ভাবে, সুতরাং নিঃসন্দেহে আপনাদের লাভের ভাবটা কিন্তু বাড়াবে। এই সময় কম্পিটিটিভ এক্সামের যারা পরীক্ষা দিচ্ছেন, নিয়মিত পরীক্ষা দিচ্ছেন, তাদের মধ্যে কিন্তু বহু ছাত্রছাত্রীরা সার্ভিস পাওয়ার প্রবণতা থাকবে, এবং যে কোনো পরীক্ষায় কিন্তু আপনারা উত্তীর্ণ হতে পারবেন। যে কোনো পরীক্ষায় সময় এপ্রিল পরবর্তী সময়কালে এক্সামের জন্য যথেষ্ট শুভ সময়। তবে এই পরিবর্তনটা কিন্তু আরো বেশি পরিলক্ষিত হবে আপনাদের সেপ্টেম্বর মাসের একটু আগে 18 মে আপনাদের রাহু কেতু পরিবর্তন করবে, যা আমি পরবর্তীতে বলছি। রাহু কেতুর পরিবর্তনের পরে না মোটামুটি 1-1.5 মাস একটুখানি কিন্তু স্টেবল পিরিয়ড থাকে, সেই গ্রহ ফলাফল দিতে একটু সময় লাগে। তো মোটের উপর বলা যেতে পারে সেপ্টেম্বর মাসের কাছাকাছি থেকে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে ওই সময়কালে, তাদের কিন্তু নিশ্চিত রূপে সেই সময় সাফল্য হবে। যে কোনো ক্ষেত্রে, আমি কিন্তু সমস্ত ক্ষেত্রে বলছি, খালি পড়াশোনা নিয়েই নয়। অনেক মানুষ আছে কর্মক্ষেত্রের জায়গাতেই কিন্তু নিজেদের বিভিন্নভাবে স্কিলকে ডেভেলপ করে, তবেই তো একটা মানুষ ম্যানেজার থেকে আর একটা লেভেল উপরে ওঠে, সেটা স্কিলকে ডেভেলপ করে ওঠে। সেই স্কিল ডেভেলপের জায়গা, সেটাও একটা কম্পিটিশন, আপনি কিন্তু ওই কম্পিটিশনেও সাফল্য লাভ করতে পারবেন। তৃতীয় যে পরিবর্তনটা আপনাদের মধ্যে আসবেই তা হচ্ছে, আপনাদের জীবনে লিখে রেখে দিন আপনারা 18 মে 18 বছর পর রাহু আপনাদের 10ম ঘরে প্রবেশ করবে।
সুতরাং নিশ্চিত রূপে বলা যাবে এই সময়কালে কেরিয়ারে পরিবর্তন করার মন আপনার প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। আপনার মনে হবে আপনি যেখানে রয়েছেন আপনার কর্মক্ষেত্রটা ঠিক ভালো নয়, আপনি জবের জায়গা চেঞ্জ করবেন। যারা ঘরের থেকে দূরবর্তী স্থানে গিয়ে কোথাও জব করছেন বা অন্য স্টেটে গিয়ে জব করছেন, তাদের কিন্তু এবছর মন হবে যে বাড়ি ফিরে যাব। যারা বাড়ির কাছাকাছি জব করছেন তাদের মনে হবে বাইরে কোথাও জবে যাব। অর্থাৎ পরিবর্তনটা কিন্তু আপনার 18 মে পরবর্তী সময়কালে আপনার মাথার মধ্যে বলুন, মনের মধ্যে বলুন, নিশ্চিত রূপে কিন্তু ঘুরতে চলেছে। তার কারণ দেখুন, 18 বছর পর রাহু আসবে আপনাদের দশম ঘর। দশম ঘর মানেই কেরিয়ারের ঘর, কেরিয়ারের ঘরে রাহু। সুতরাং পরিবর্তন তো সে করাবেই। যে পরিবর্তনটা কিন্তু ইন্ডিকেট করে, কারণ রাহু কিন্তু কোনো স্থায়ী গ্রহ নয়। রাহুকে বলা হয়ে থাকে ছায়া গ্রহ। রাহু এবং কেতু উভয়েই ছায়া গ্রহ। সুতরাং তারা কিন্তু মানুষের মাথার মধ্যে একটা ভ্রম তৈরি করে। পরিবর্তন করার আপনার মন মানসিকতা বাড়বে। আপনার খালি মনে হবে আপনি এখান থেকে জবটা ছেড়ে অন্য জায়গায় জব করবেন, এখানে আপনি ঠিক খুশি নন। একটা মনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও এই ফিলটাও আপনাকে করাবে যে আপনি যে জায়গাতে রয়েছেন সেই জায়গায় আপনি ঠিক আপনার মন মতো ফল পাচ্ছেন না, বা আপনার যে এডুকেশন, আপনার যা যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু রেসপেক্ট পাচ্ছেন না কর্মক্ষেত্রে। এটা কিন্তু আপনার মধ্যে আসবে। তবে আমি বারংবার বলবো, রাহুর এই যে দশম ঘরে যাওয়া কর্মক্ষেত্রে যেমন ভালো পরিবর্তন আনবে, তবে আপনার জন্মছকে যদি রাহুর অবস্থান খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু এই রাহুই আবার আপনাদের কর্মহীনও করতে পারে। কর্মহীন কিভাবে করবে? এই যে আপনার মনের মধ্যে বিচলিত হওয়া যে আমি এখানে নয় আমি ওইখানে জব করব। আপনি আর জব চেঞ্জ করার আগে সেটাকে কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে হতে তারপরে কিন্তু যাবেন। এই নয় যে আপনি হয়তো জয়েনিং লেটার পেলেনই না হাতে, আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনি হয়তো রিলিভিং লেটার দিয়ে দিয়েছেন। এই কাজগুলো কিন্তু করবেন না। এগুলো কিন্তু রাহুর দশা চলাকালীন বা রাহু দশম ঘরে যখন যখন থাকে বহু মানুষের মধ্যে কিন্তু এরকম ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। তাই রাহু কিন্তু এইটা আপনার মনের মধ্যে বাড়াবে। সুতরাং সেই জায়গাটাতে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে। কর্ম পরিবর্তন করাটা কিন্তু কোনো খারাপ জিনিস নয়, কিন্তু হঠকারিতা করবেন না, তাড়াতাড়ি করবেন না। আপনার মনের মধ্যে প্রবল মাত্রায় কিন্তু গ্রাস করবে। রাহু কেতু কিন্তু মনকে গ্রাস করে, আপনার মন, মাথা, মস্তিষ্ক সমস্তকে গ্রাস করবে। এই মনে হবে আপনার রাতারাতি মনে হবে দূর আমি আর কাল থেকে যাব না কাজে, আমি ওইখানে আর কাজ করবো না, আমি কালকেই রিলিভিং দিব। আপনার এরকম মনে হবে, কিন্তু সেগুলো করবেন না। একটু বুঝে শুনে একটু ধীরে সুস্থে যে কোনো জায়গায় ডিসিশন নেবেন। তবে আর একটা জায়গাও রয়েছে, এই সময়কালে যারা কর্মহীনরা রয়েছেন, কর্মহীনদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রবল পরিমাণে থাকবে। কারণ দেখুন, রাহু মানে আমি একটু আগেই বললাম, রাহু 10 স্থানে মানে কর্মের জায়গায় পরিবর্তন। অর্থাৎ যাদের কর্ম নেই তাদেরকে কর্ম দেবে, আবার যাদের কর্ম আছে তাদের থেকে কর্ম ছিনিয়ে নেবে বা জবের জায়গা চেঞ্জ করে দেবে। কোন রকম ভাবে কিন্তু আপনাদের পরিবর্তনটা করাবেই। আর রাহু যখন আপনাদের 10th হাউসে আসবে না, আপনাদের মধ্যে কিন্তু একটু চালাক চতুর স্বভাব কিন্তু তৈরি হবে। কিছু ক্ষেত্রে তা ভালো, তবে কিছু ক্ষেত্রে কিন্তু তা খারাপও বটে। চালাক চতুর যদি ভালো দিক দিয়ে হয় অবশ্যই তা ভালো, তবে কিছু জায়গায় হবে কি আপনি একটু হয়তো কারোর সাথে ছল ছাতুরি করবেন, আপনার প্রিয় মানুষকেই হয়তো আপনি মিথ্যে কথা বলবেন অকারণে, যার কিন্তু প্রয়োজনীয়তা নেই, কিন্তু তাও আপনি বলবেন। এগুলো কিন্তু রাহুর ব্যাড এফেক্ট হয়ে থাকে। আপনার মানে মিথ্যে জিনিসের উপর আপনার একটু আশ্রয় বাড়বে, এই জিনিসগুলো কিন্তু হবে। তবে রাহু কিন্তু আপনাকে স্মার্ট ওয়ার্ক করাও শেখাবে। রাহু হচ্ছে এমন একটা গ্রহ, রাহু কেতু, যারা কিনা বলে কি বেশি খাটবো না, কম খেটে আমি ফল বেশি পাবো। তাই জন্যই তো যাদের রাহু ভালো থাকে না তারাই কিন্তু লটারি পায়। যাদের নিজস্ব জন্মছকে রাহুর অবস্থান ভালো থাকে তারাই কিন্তু লটারি পায়। লটারি পেতে কি কোনো খাটনি আছে বলুন? লটারিতে যারা হিউজ পয়সা কামায় তাদের কিন্তু কোনো খাটনি হয় না। তাই রাহু কেতু কিন্তু এরকমই একটা গ্রহ যারা কিন্তু চায় সবসময় যে আমি কম খাটবো বেশি লাভ করব। এটা কিন্তু আসবে আপনার মধ্যে, এই পরিবর্তনটা নিশ্চিত রূপে থাকবে আপনার মধ্যে। কিন্তু সেখানে আপনি যদি এই ভিডিওটা আগে থেকে শুনে নেন, নিজের মন মানসিকতাটাকে কিন্তু একটু কন্ট্রোল করে আপনাদেরই চলতে হবে। চতুর্থ যে ভবিষ্যৎবাণী আপনাদের জন্য থাকবে তা হবে, কেতু যখন আপনাদের পঞ্চম থেকে চতুর্থে গোচর করবে। রাহু আর কেতু এমন একটি গ্রহ যারা কিনা একই সময় একই টাইমে কিন্তু ট্রানজিট করে, একই দিন একই সময়, দুজনে একই সময় কিন্তু ট্রানজিট করবে। ঠিক আছে? সেই সময়কালে শনির দৃষ্টি থাকবে কার উপর? পঞ্চম ঘরে। আর 18th মে পরবর্তীতে কেতু যে ট্রানজিট, কেতু এই যে ট্রানজিট করবে আপনাদের চতুর্থ ভাবে আর শনির দৃষ্টিতে আপনাদের পঞ্চম ঘরে পড়ছে, তা কিন্তু কিছু জায়গায় আপনাদের সুরাহা দেবে। যারা বহুদিন ধরে
স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে একটা ভাঙন এসে গেছিল বা সম্পর্ক প্রায় ছাড়ার মুখে, মানে এই বোধহয় ডাইভোর্স হয়ে যাবে, এরকম একটা ব্যাপার সম্পর্কের মধ্যে, তাদের কিন্তু সম্পর্কের উন্নতি হবে। বা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও যাদের হয়তো এরকম পরিস্থিতি এসে গেছিল যে এই ব্রেকআপ হচ্ছে, আবার মিল হচ্ছে, আবার ব্রেকআপ, মানে সম্পর্ক একটা ছন্ন ছাড়ার মতো রয়েছে, জাস্ট রয়েছে সম্পর্কের মধ্যে, কিন্তু একে অপরের উপর টানটা প্রায় শেষ, কিন্তু কেউ কাউকে ছাড়তে পারছে না, এরকম একটা জায়গা, তাদের ক্ষেত্রে কিন্তু কেতুর এই যে চতুর্থ ভাবে গোচর, তা কিন্তু আপনাদের সম্পর্কটাকে পুনরায় মজবুত করবে, পুনরায় সম্পর্কের মধ্যে একটা মাধুর্য আনবে, এই জিনিসগুলো কিন্তু করবে। আর সব থেকে বেশি বড় যে পরিবর্তনটা হবে কেতুর এই চতুর্থ ঘরে প্রবেশে, তা হচ্ছে যে সমস্ত দম্পতি সন্তানহীন রয়েছে, বিভিন্ন ভাবে ডাক্তার দেখেও কিন্তু কোন রকম ভাবে কোনো ভালো ফলাফল আপনারা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো 18 মে পরবর্তী সময়কালে গ্রহদের অবস্থান কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। এই সময়কালে কনসিভে যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। এই সময় চেষ্টা করলে কিন্তু আপনি নিশ্চিত রূপে সাফল্য পেতে পারেন। পঞ্চম যে পরিবর্তন বা অন্তিম যে পরিবর্তন যা আপনাদের সাথে নিশ্চিত রূপে ঘটবে, তা হচ্ছে বৃহস্পতি 14 মে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবে। আর এই সেকেন্ড হাউস থেকে কি দেখা হয়? সেকেন্ড হাউস থেকে দেখা হয় ঋণ, রোগ জ্বালা, শত্রুভাব বা আমাদের বাণী বা কমিউনিকেশন, এটা কিন্তু দেখা হয়ে থাকে। আর এই সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকবে আগামী পুরোপুরি ভাবে 1 বছর। এবার বৃহস্পতি এই সেকেন্ড হাউসে থেকে কি করবে? সর্বপ্রথম তো এই সময়কালে আপনাদের লোন নিতে হতে পারে। ওই যে বললাম ঋণ মানে কিন্তু বৃহস্পতি আপনাদের না মনের মধ্যে ছটফট করাবে লোন নেওয়ার জন্য, বা পারিবারিক পরিস্থিতি হয়তো আপনার এরকম তৈরি হয়ে যাবে আপনি লোন নিতে বাধ্য। দ্বিতীয় যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের শরীরে কিন্তু অতিরিক্ত মাত্রায় মেদ বাড়বে বা আপনাদের ওজন বাড়বে। যাদের ওজন বাড়বে না তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা, হজমের সমস্যা, এগুলো পরিলক্ষিত হবে। সুতরাং নতবা আপনার ওজন বাড়বে, নতবা আপনার পেটের সমস্যায় আপনাকে কিন্তু এই পুরো 1 বছর ছোটখাটো পেটের সমস্যায় নিত্যদিন ভুগতে হবে, এইটা থাকছে। তৃতীয় যেটা আপনার দেখা যাচ্ছে সেটা হচ্ছে শত্রুভাবের কথা বললাম। সুতরাং এই সময়কালে কি হবে? আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের পারিবারিক ক্ষেত্রেও গোপন শত্রু কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। আপনি জানবেনও না কর্মস্থানে কিন্তু এরকম পলিটিক্স আপনার পিছনে, যেই মানুষটার সাথে হয়তো আপনি পুরো দিন ওঠেন বসেন, সেই মানুষই কিন্তু পিছনে গিয়ে আপনার নামে নিন্দে করবে বা আপনাকে নিয়ে পলিটিক্স করবে। এই জিনিসগুলো কিন্তু বৃহস্পতির সেকেন্ড হাউসে থেকে করা। তবে বৃহস্পতির সেকেন্ড হাউসে যে সবচেয়ে পজিটিভ দিক বা সবচেয়ে ভালো দিক যেটা থাকবে এই সময়কালে, এই পুরো দীর্ঘ 1 বছরের যে সময়কাল, এই সময়কালে কিন্তু আপনাদের কমিউনিকেশন স্কিল বা আপনাদের যে ম্যানেজমেন্ট স্কিল তা কিন্তু দেখার মতন হয়ে যাবে। অর্থাৎ যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত সময়, নিজেদের স্কিল প্রদর্শন করার জন্য কিন্তু আপনারা যথেষ্ট ভালো সময়। এই সময়কালে যদি আপনারা একটুখানি প্রচেষ্টা করেন না, আপনার কিন্তু কর্মের জায়গায় সুনাম যেমন বৃদ্ধি পাবে, কর্মস্থানে আপনার প্রমোশন, কর্মস্থানে আপনার দায়িত্ব বৃদ্ধি, এবং আপনার যে একটা নাম, সেই আপনার এক নামে কিন্তু আপনাকে সবাই চিনবে। আপনি অত্যন্ত হট টেম্পার মেন্টালিটির মানুষ হলেও এই সময় কিন্তু কথার মধ্যে আপনি একটা পরিবর্তন পরিলক্ষিত করতে পারবেন। আপনার কথার মাধ্যমে এতটাই মধুরতা থাকবে না যে আপনি যে কোনো মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবেন, যে কোনো মানুষকে। তাই এই সময় যারা বিভিন্নভাবে সেলস প্রোফাইল বা কোনো কোম্পানির HR হয়ে কাজ করছেন, বা আপনি কোথাও টিচারের কাজ করিয়ে থাকেন, বা কোনো রকম ভাবে অ্যাডভাইজার, প্রফেসর, বা যে কোনো ভাবে এক কথায় আপনি আপনার কথা বেচে যদি পেট চালান, আপনার কর্মই যদি হয়ে থাকে লোকের সাথে কথা বেচে নিজের পেট চালানো, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত সময় হতে চলেছে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।